এক গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি গাড়ি ব্রেক ফেল হয়ে যায়। তখন একটি ভিখারি রাস্তার মোড়ে বসে ধ্যান করছিল। সে দেখতে পায় একটি গাড়ি মহিলার উপর দিয়ে চলে যাবে। তখন তার হাতে জাদু মন্ত্র দিয়ে পুরো এলাকা স্টপ করে নেয়। 3 সেকেন্ডের মধ্যে মহিলার কাছে চলে যায়। ভিখারি মহিলাকে কুলে করে রাস্তার পাশে রাখে। তখন আবার সবকিছু আগের মতো নিয়ন্ত্রণ করে দেয়। ঠিক তখন একটি বড়লোক মেয়ে আসে। ভিখারি এখান থেকে যাবার সময় মেয়েটির সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা খায়। মেয়েটি ভিখারিকে কিছু বলেনি, বরং ভিখারিকে কিছু টাকা দিয়ে বলে কিছু খেয়ে নিও। ভিখারি মেয়েকে বলে, আপনি অনেক ভালো এবং দয়াবান, মানুষের কষ্ট বুঝেন। আপনি যে পথে যাচ্ছেন সতর্ক থাকবেন, বিপদ আসতে পারে। মেয়েটি ভিখারির কথা বিশ্বাস না করে বলে, পাগলরা কত কথাই বলে, এই বলে চলে যাচ্ছিল। ঠিক তখন উপর থেকে একটি ফুলদানি মেয়েটির মাথার উপর পড়তে শুরু করে। ভিখারি সেকেন্ডের মধ্যে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারপর মেয়েটি বলে, আপনি আগে থেকে কিভাবে বুঝলেন আমি যে বিপদে পড়ব? ভিখারি বলে, আপনি লিন পরিবারের মেয়ে, আপনার বাবা এই এলাকার বড় নেতা, সবাই তাকে ভয় পায়। আপনার বড় আপু অসুস্থ হয়ে পড়ে আছে। মেয়েটি ইতিমধ্যে বুঝে যায় এই ভিখারি কোনো সাধারণ লোক নয়। সে ভিখারিকে নিয়ে যায় তার বোনের চিকিৎসা করার জন্য। সেখানে গিয়ে দেখে 3 জন কবিরাজ তার বড় আপুর চিকিৎসা করে, কিন্তু ব্যর্থ হয়ে যায়। যখন ভিখারি চিকিৎসা করতে যায় 3 জন কবিরাজ বাধা দেয়। এই ভিখারি এখানে কেন, এখান থেকে তাড়িয়ে দাও। সে ভিখারি হয়ে কিভাবে চিকিৎসা করবে? মেয়েটির বাবা বলে, উনাকে বের করে দাও। মেয়েটি একটি ছুরি নিয়ে গলায় ধরে বলে, ওনাকে চিকিৎসা করতে যদি বাধা দাও তাহলে আমি মরে যাব। আপনি বিশ্বাস করুন বাবা, উনি ভালো চিকিৎসা করতে পারেন। তখন মেয়েটির বাবা কোনো উপায় না পেয়ে বলে, ঠিক আছে, তুমি চিকিৎসা করো। তারা 3 জন কবিরাজ আবারও বাধা দেয় এবং বলে, ভিখারি চিকিৎসা করলে মেয়েটি মারা যাবে। ভিখারি মাটিতে একটি দাগ দিয়ে বলে, তোমরা যদি এই দাগ পার হয়ে আসতে পারো আমি ওনার চিকিৎসা করব না। একটি কবিরাজ বলে, এই পাগলে আমাদেরকে হুমকি দেয়, সে জানে না আমার ক্ষমতা কতটুকু। আমি এখন সবার সামনে এই দাগ পার হয়ে ভিখারিকে শিক্ষা দেব। এই বলে দাগ পার হবার সাথে সাথে তার উপর একটি অলৌকিক ঘটনা ঘটে যায়। কবিরাজ এখানেই মারা যায়। তারপর মেয়েটির বাবা ভিখারিকে বিশ্বাস করে উনি আমার মেয়েকে বাঁচাতে পারবে, তখন অনুমতি দিয়ে চিকিৎসা করার জন্য। ভিখারির হাতের জাদু শক্তি দ্বারা একটি ড্রাগন বের করে মেয়েটির শরীরে প্রবেশ করে, সাথে সাথে ওই কালো জাদু শক্তি ধ্বংস হয়ে যায়। কিন্তু পুরোপুরি করতে পারেনি, ওই কালো জাদু শক্তি অনেক শক্তিশালী ছিল। এই কারণে ভিখারি ক্লান্ত হয়ে যায়। ভিখারি বলে, পুরোপুরি সুস্থ করার জন্য একটু গরম পানির স্থানে নিয়ে যেতে হবে, আপনারা গরম পানির ব্যবস্থা করুন। ভিখারি মেয়েটিকে কুলে করে নিয়ে যায়। এরপর মেয়েটিকে গরম পানিতে নিয়ে বসিয়ে তার শরীরে কিছু অংশ কাপড় খুলে নেয়। পিছন সাইড দিয়ে কিছু জাদু মন্ত্র পরে কালো জাদু শক্তি কমিয়ে নেয়। এরপর মেয়েটির ভিতরে যে বড় শক্তি লুকিয়ে আছে ওটা বের করার জন্য মুখে মুখ লাগিয়ে চেষ্টা করছিল। এইদিকে 2 জন কবিরাজ নেতাকে বলে, আমি গণনা করে দেখেছি আপনার মেয়ের সাথে ভিখারি খারাপ কাজ করার জন্য চেষ্টা করে। নেতা এই কথা শুনে তাড়াতাড়ি করে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে এই পরিস্থিতি। ভিখারির সাথে সাথে দরজা শক্ত করে বাড়ি দেয়। নেতা উড়ে গিয়ে পড়ে যায়। 2 জন কবিরাজ নেতাকে বলে, আপনার মেয়ের সর্বনাশ করে ফেলবে, সমাজে মুখ দেখাতে পারবে না। এই ভিখারি কালো জাদু শক্তি করে দরজা বন্ধ করে দিয়েছে। এই দরজা ভেঙে ফেলার জন্য আমি 4 জন শক্তিশালী লোক আনতে পারি, আপনি যদি অনুমতি দেন। তারপর 4 জন শক্তিশালী লোক আসে। একটি লোক দরজা ভাঙার জন্য চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে যায়। এই লোকটি বলে, দরজাটি অনেক শক্ত কালো জাদু দিয়ে বানানো হয়েছে, আমরা 4 জন এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব। তখন আবার ভাঙার চেষ্টা করে, কিন্তু 4 জন জানে না তাদের শক্তির আয়াতের বাইরে এই দরজা ভাঙা অসম্ভব। যখন ভাঙতে যায় তারা 4 জন উড়ে গিয়ে পড়ে। এরপর মেয়েটির ভিতরে যে কালো জাদু শক্তি লুকিয়ে আছে ভিখারি সেটাকে বের করে এনে ধ্বংস করে দেয়। যখন মেয়েটিকে নিয়ে এখান থেকে বের হবে ভিখারি দেখতে পায় মেয়েটির গলায় একটি রকেট। ভিখারি বুঝতে পারে পূর্বে জন্মে তাদের 2 জনের বিয়ে হবার চুক্তি ছিল। ভিখারি এই মেয়েটিকে খোঁজ করার জন্য এই পৃথিবীতে আসে, কিন্তু কিছু করার নেই, আগে থেকে একটি মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে বাইরে নিয়ে আসে। তারপর অন্য একটি ঘরের ভেতরে নিয়ে একটি স্ট্যান্ডে রাখে এবং তাদের সবাইকে বলে 10 মিনিটের পর ওনার জ্ঞান আসবে, এই বলে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান আসে। মেয়েটি বাবাকে বলে, যে ছেলেটি আমার সাথে ছিল ওনাকে ধরে নিয়ে আসো, আমার ইজ্জত নেবার জন্য চেষ্টা করছিল। নেতা বলে, না তুমি ভুল বুঝতেছো, উনি তোমার জীবন বাঁচিয়েছে।
কেউ তোমাকে বাঁচাতে পারেনি, উনি তোমাকে বাঁচিয়েছে। ওনার মতন ভালো লোক কেউ নেই। মেয়েটি এই কথা শুনে বিয়ে করার জন্য আগ্রহ হয়ে যায়। তার বাবাকে বলে, আমি ওনাকে বিয়ে করব, ওনাকে খুঁজে আনতে হবে। এরপর ভিখারি পোশাক চেঞ্জ করে বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে তার মাকে মারধর করতেছে একটি মেয়ে এবং তার ভাই আর মা। এই মেয়েটি ভিখারি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল এবং কাগজে সাক্ষ্য দিয়েছিল বিয়ে করার জন্য। কিন্তু মেয়েটি একটি বড়লোক ছেলে পেয়ে লোভ সামলাতে না পেরে ভিখারির সাথে বেইমানি করে। মেয়েটি বলে, কাগজে সাক্ষ্য করে দাও, আমি তোমাকে বিয়ে করব না। ভিখারি বুঝতে পারে মেয়েটির লিভার ক্যান্সার হয়েছে। যখন মেয়েটিকে জানালো তোমার লিভার ক্যান্সার হয়েছে, মেয়েটি উত্তেজনা হয়ে ভিখারি গায়ে থাপ্পড় দেয় আর বলে, তুমি আমার বিয়ে ভাঙার জন্য মিথ্যে কথা বলো। ভিখারি সাথে সাথে কাগজে সাইন করে দেয়। এরপর বলে, তুমি বিয়ে করে নিও। আর বলে, তুমি আমার পরিচয় জানো না আমি কে, এবং তুমি কিভাবে বিয়ে করো আমি দেখে নেব। এর পরের দিন মেয়েটির বিয়ের জন্য আয়োজন করা হয়। এখানে অনেক আত্মীয় স্বজন উপস্থিত আছে। যখন তারা দুজন আংটি বদল করে চুম্মিকে বিবাহ শক্ত করতে যায়, তখন ভিখারি ছেলেটি এখানে আসে। সবাইকে বলে, এই মেয়েটির সাথে আমার বিবাহ ঠিক হয়ে আছে, কিন্তু মেয়েটি লোভ করে আমাকে ছেড়ে এই ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। আপনারা এই বিয়ে বন্ধ করুন। তারপর তারা ভিখারি ছবিটি দেখিয়ে সবাইকে বলে, সে একটি রাস্তার ভিখারি, তার সাথে কিভাবে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সে আমার বিয়ে ভাঙার জন্য মিথ্যে কথা বলে। এরপর একটি ক্রেডিট কার্ড দিয়ে ভিখারিকে বলে, যত টাকা দরকার এখান থেকে তুলে নিও, এখন এখান থেকে চলে যাও। ভিখারি এখান থেকে যেতে চাইছিল না। একটি ছেলে এসে তার গায়ে হাত তুলতে চাইছিল। ভিখারি ছেলেটি অদ্ভুতভাবে একটি থাপ্পড় মারে। সবাই খেপে গিয়ে 4-5 জন ছেলে ভিখারিকে মারতে আসে। এখানে উপস্থিত হয় নেতার ছোট মেয়ে। সে বলে, ওনাকে ভিখারি বলবে না, উনি লিন পরিবারের একজন সদস্য। কেউ যদি তার গায়ে হাত তুলো, তোমাদের কেউ বাঁচতে পারবে না। তখন তারা বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি লিন পরিবারের মেয়ে নয়, তুমি হয়তো কোনো সিনেমা নাটক করার নর্তকারী এক মেয়ে। এই ভিখারি ছেলেটি তোমাকে সাজিয়ে এনেছে। তারা বিশ্বাস না করে কয়েকটি ছেলেকে হুকুম করে, এই ভিখারি আর মেয়েটিকে এখান থেকে তাড়িয়ে দাও। কিন্তু একটি ছেলে বলে, মেয়েটিকে আমার পছন্দ হয়েছে, ওনাকে আমি বিয়ে করব, এই বলে ধরতে আসে। ভিখারি ছেলেটি তার বুকের উপর একটি ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর এখানে উপস্থিত হয় লিন পরিবারের বড় মেয়ে। সে বলে, আমার ছোট বোনের গায়ে কেউ যদি হাত তুলে তোমাদের কেউকে বাঁচতে দেব না। এ বলে তারা 4 জন লোক গিয়ে ওদেরকে ধরে নিয়ে যায়। আর বলে, তোমরা কি জানো আমার বাবা এই এলাকার বড় একজন নেতা, ইচ্ছে করলে তোমাদের সবাইকে ধরে নিয়ে মেরে ফেলতে পারে। নেতার পরিচয় শোনার পর তাদের হাত পা কাঁপতে শুরু করে। তখন বয়া তাদের কাছে এসে বলে, আমাদের ভুল হয়ে গেছে, আপনারা আমাদেরকে মাফ করে দেন। তখন এই মেয়েটি বলে, আপনার কাছে একটি শক্তিশালী লোক আছে যে জাদুমন্ত্র জানে, তাকে কল করে এখানে উপস্থিত করেন। তাদের কাছে মাথা নত করা কোনো দরকার নেই। এরপর জাদুকরণী লোকটির কাছে কল করে বলে, আপনি 2 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হন। তাদেরকে বলে, 2 মিনিটের মধ্যে আমাদের লোক এখানে উপস্থিত হবে তোমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে জাদুকরণী এখানে উপস্থিত হয়। তাদেরকে বলে, আমার কাছে 3টি বই আছে, এই বইয়ের শক্তি দ্বারা মৃত মানুষকে জীবিত করা যায় এবং জীবিত মানুষকে মৃত করা যায়। এই সবগুলো শক্তি আমার ভেতরে অর্জ করে রেখেছি, আমি এখন তোমাদেরকে চরম শিক্ষা দেব। তখন আবার ওই ছেলেটি বলে, আমি এখন এই মেয়েটিকে নিয়ে বিয়ে করতে পারবো? জাদুকরণের লোকটি বলে, আমি এখন তাদেরকে এখানে স্টপ করে দেব, তারা লড়তে পারবে না, তুমি তখন মেয়েদেরকে তুলে আনবে। তারপর তাদের উপর জাদু করা হয়। তখন তারা সবাই খুশি হয়ে যায়। যখন ছেলেটি মেয়েটিকে আনতে যাবে, ভিখারি ছেলেকে একটি লাথি মেরে উড়িয়ে দেয়। এরপর কি হবে টুপার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।